আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের ক্যান্সার রূপে আবির্ভূত হয়েছে এনসিপি বাংলাদেশের ক্যান্সার রূপ ধারণ করছে। বর্তমানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোর্টবাজি সমস্ত কিছু করে বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা পায়তারা করতেছে এবং সাথে জামাতও একটা মৌলবাদী চক্র, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের নির্বাচন চায় না। আমি মনে করি জামাত এবং এনসিপি দুটাকে বাংলাদেশ থেকে ব্যান করা উচিত। স্মরণে এবং 24-এ আমাদের যে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ভাইরা মারা গিয়েছেন, যে ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরা সরকারকে দেশ থেকে বিদায়িত করতে পেরেছি। আজ আমরা বাংলাদেশের জনগণ একটি নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াইয়ে রাজপথে নেমেছে। বাংলাদেশের মানুষ চায় একটি নির্বাচন, যে নির্বাচন 18 বছর হয়নি। তাই মানুষের আশা যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান অনির্বাচিত সরকার প্রধানকে বলতে চাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করুন। যে দেশে ভোট বাস্তবায়ন হয়নি 18 বছর, তাই মানুষ এখন ভোট দিতে চায়। আপনাকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটি ভোটের আয়োজন করুন। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের ক্যান্সার রূপে আবির্ভূত হয়েছে এনসিপি বাংলাদেশের ক্যান্সার রূপে ধারণ করছে। বর্তমানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোর্টবাজি সমস্ত কিছু করে বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা পায়তারা করতেছে এবং সাথে জামাতও একটা মৌলবাদী চক্র, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের নির্বাচন চায় না। আমি মনে করি জামাত এবং এনসিপি দুটাকে বাংলাদেশ থেকে ব্যান করা উচিত। ঢাকা মহানগরী বিএনপি উত্তর আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের স্মরণের এই সমাবেশে আমরা ঢাকা মহানগরীর এই প্রোগ্রামে ঢাকা 11 আসনের বিএনপি এবং অঙ্গ সংগঠন সকলেই শোভাযাত্রা সহকারে অংশগ্রহণ করেছে। জুলাইদের স্মরণে আজকের এই প্রোগ্রামটা মনে হচ্ছে, এই জুলাইদের কি বলা যাবে কি না? জুলাইরা যে অবদান রেখেছে বৈষম্যের এই আন্দোলনে, তারা ঐতিহাসিকভাবেই আমাদের বীর পুরুষ, তাদেরকে যুগ যুগ ধরে বাংলার মানুষ স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমি দেখেছি বিগত দিনে জুলাইদের আসলে অর্থ দিয়ে বা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আগামী দিনে কি ধরনের আমরা বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সহ বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বৈষম্যপুরী একটা বাংলাদেশ, এটা বাস্তবায়নের জন্য বিএনপি কাজ করবে, আমরাও কাজ করবো ইনশাআল্লাহ। আমরা তোমায় ভুলি না।